হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হাইব এবং মিন হেজিনের কয়েকদিন ধরেই একটা কন্ট্রোভার্সি চলছে, যেটা হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে। কেন এরকম হচ্ছে আর সমস্ত প্রশ্নের আমি অ্যান্সার দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা হয়তো শুনে থাকবে, অনেকেই বলছে ব্যাং পিডি রিটায়ার হয়ে যাবে এবং মিন হেজিন কালা জাদু করেছে বিটিএসের ওপর। এই দেখো, এটা হলো মিন হেজিন। ইনি হলেন অ্যাডোরের সিইও। নিউ জিন্স এই গার্লস গ্রুপের প্রডিউসার হলো মিন হেজিন। যেমন ব্যাং পিডি বিটিএসের প্রডিউসার, সেরকমই। তোমরা যদি আমার আগের ভিডিওতে দেখেছো, তাহলে আমি তোমাদের বলেছিলাম যে মিন হেজিন ভিয়ের 16 অ্যালবাম লে ওভারে কাজ করেছিল ভিয়ের সাথে। ভিয়ের মিউজিক প্রমোশন থেকে শুরু করে সব কিছুই ইনিই করেছিলেন। এই অ্যাডোর কোম্পানি হাইবের আন্ডারে কাজ করে, আর হাইবের ফাউন্ডার হলো ব্যাং পিডি। হাইব কোম্পানিটিতে 80% শেয়ার ব্যাং পিডির আছে এবং মিন হেজিনের 20% আছে। তো ব্যাং পিডি মিন জিনের উপর এটা আরোপ লাগিয়েছে যে মিন হেজিন অ্যাডোর কোম্পানিটি নিজের নামে করতে চায়, আর সেটা করার জন্য সে অনেক উল্টোপাল্টা কাজ করছে। সেজন্য হাইব অফিসিয়ালি জিজ্ঞাসাবাদ রেখেছিল। এটা বড় বড় কোম্পানিরা করে থাকে। হাইব কোম্পানি ভেবেছে যে ডাইরেক্টলি সবার সামনে জিজ্ঞাসাবাদ করবে, কারণ 6 মাস আগে হাইবে একটা অনেক বড় গোলমাল হয়েছিল। বিটিএসের ডান্স কোচ 5 বিলিয়ন ওয়ান এতটা টাকার স্ক্যাম করেছিল, যার পরে বিটিএসের ডান্স কোচকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই জন্য এইবার যখনই ব্যাং পিডি অর্থাৎ হাইব বুঝতে পারে যে মিন জিন গোলমাল করছে, সেজন্য তারা জলদি অফিসিয়ালি জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এবং যে ম্যানেজমেন্টটাকে ডাকা হয়েছে এই ইন্টারভিউটা নেওয়ার জন্য, তারা প্রথমে সমস্ত কম্পিউটারগুলোকে জমা করে নেয়। মানে কোম্পানির সমস্ত কিছু ফাইলস এবং কম্পিউটারে যে সমস্ত ইনফরমেশনগুলো ছিল সেগুলো সব নিয়ে নেয়। এবং একটা প্রাইভেট চ্যাটও বাইরে আসে মিন হেজেন এবং শ্যামেনের। শ্যামেন মানে হলো ফরচুন টেলার, মানে যারা ভবিষ্যৎ বলে, যাকে কিছুজন জাদুটোনাও বলে থাকে। আর মিন হেজিন এই চার্টটা করেছিল বিটিএস মিলিটারি গিয়েছিল তার আগে। মিন হেজিন সেই ভাগ্য বলা লোকটিকে জিজ্ঞেস করে যে বিটিএস মিলিটারিতে জয়েন হবে কি হবে না, মানে বিটিএস মিলিটারিতে যাবে কি যাবে না। এবং সেই ফরচুন টেলারটি বলে যে বিটিএস মিলিটারিতে যাবে। তখন মিন হেজিন বলে যে যদি বিটিএস মিলিটারিতে যায় তাহলে আমার জন্য অনেক ভালো হবে, ওদেরকে পাঠিয়ে দাও মিলিটারিতে। তুমি এটার ব্যাপারে কি ভাবছো বলো। তখন ওই ফরচুন টেলারটি বলে আমি ওদেরকে পাঠিয়ে দেব, ওরা তো গোল্ড মেডেল পায়নি। মিন হেজিন বলে বিটিএস না থাকলে তার অনেক সুবিধা হবে। তাই বেবি আর্মিরা নিশ্চয়ই ভাববে যে তাহলে কি ওই জাদুটোনা করে বিটিএসকে মিলিটারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। না না, এরকমটা নয়, কারণ এরকমটা কখনোই হতে পারে না। কারণ সাউথ কোরিয়াতে মিলিটারিতে যাওয়া বাধ্যতামূলক। একটু আগে বললাম না তোমাদেরকে, শ্যামান গোল্ড মেডেলের কথা বলেছিল। শ্যামান বলেছিল বিটিএস তো গোল্ড মেডেল পায়নি। সাউথ কোরিয়াতে যারা গোল্ড মেডেল পায় তাদের মিলিটারিতে অনেক ছাড় দেওয়া হয়। যারা গোল্ড মেডেলিস্ট হয় তারা তো 1-2 মাসের মতন মিলিটারিতে থাকে, মানে শুধুমাত্র বেসিক ট্রেনিংটাই করে। আর গোল্ড মেডেল কারা পায়? অ্যাথলেটসরা। আর বিটিএস তো আর্টিস্ট, সিঙ্গার, তারা তো গোল্ড মেডেল পাবে না। কোনোদিন শুনেছো তোমরা আর্টিস্টদেরকে গোল্ড মেডেল দেওয়া হয়? তো বিটিএসকে তো মিলিটারি যেতেই হতো। শ্যামের মিন হেজিনকে এটাই বলতে চাইছে যে বিটিএস তো আর গোল্ড মেডেলিস্ট নয় যে তারা মিলিটারিতে যাবে না, তারা তো মিলিটারিতে যাবে। যাই হোক, যখন মিন হেজিনকে জিজ্ঞেস করা হয় এই সম্পর্কে যে তুমি কেন জাদুঘর বা কালা জাদু মানুষের সঙ্গে কথা বলেছ, তখন মিন হেজিন বলে যে আমি নিউ জিন্সের মায়ের মতন, আমি শুধু আমাদের মেয়েদের কথা ভেবেছি। হাইব আমার প্রতি প্রচুর বিরক্তিবোধ করত, আর বিটিএস তার কাছে কার্ডের টিক্কা ছিল। আমি শুধুমাত্র এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে বিটিএস ছাড়া যদি আমরা পারফরমেন্স দিই তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি এরকমই জিজ্ঞেস করেছিলাম, কোনো জাদুঘর বা ভূত তাড়ানো ওঝা কিভাবে ডিসাইড করতে পারে যে বিটিএস মিলিটারিতে যাবে কি যাবে না। যদি ভাগ্য এবং জাদুর মতন কিছু জিনিস থাকতো তাহলে তো সবাই সেটাই করে যেত। ওটা প্রাইভেট চ্যাট ছিল। আমি তোমাদের ওপর লিগেলি অ্যাকশন নেব। যার সাথে আমি কথা বলেছি সে একজন ওঝা এবং সে আমার একজন বন্ধু। মিন হেজিন বলছে যে ওঝাটির সাথে সে কথা বলেছে সে তার বন্ধু, যে জাদু টোনা এবং ভাগ্য বলার কাজ করে। সেজন্য মিন হেজিন তাকে এরকমই জিজ্ঞেস করে নেয়। মিন হেজিন ভেবেছিল যে বিটিএস যদি এখন না থাকে তাহলে তাদের গার্লস গ্রুপ সুযোগ সুবিধে পাবে।
এবং তাদের জন্য ভালো হবে। একদিক থেকে দেখতে গেলে সেটা ঠিক কথাই, কারণ বিটিএস তো এখন টপে আছে। জাদুটোনা বলে কিছু নয়, মিন হেজিন এইরকমই জিজ্ঞেস করে নেয় তাকে, কারণ সে তার বন্ধু হয়। বিটিএস মিলিটারিতে যাবে কি যাবে না, বাকি বিটিএস রিলেটেড আর কিচ্ছু নেই এখানে। বিটিএস যখন আসার তখনই আসবে এবং মিলিটারি থেকে ফিরে এসে যেমন আগে করতো কাজ সেরকম তখনও করবে। বিটিএস এর সাথে এই কেসটার কোনো সম্পর্ক নেই খুব একটা, এটা কোম্পানির ব্যাপার, হাইবের সাথে মিন হেজিন। ব্যাংক পিডি শুধুমাত্র এটা আরোপ দিয়েছে যে মিন হেজিন পুরো কোম্পানিটাকে নিজের করে নিতে চায়, পুরো শেয়ারটাকে নিজের করে নিতে চায়। পরে মিন হেজিন ব্যাংক পিডির উপর আরোপ করে যে মিন হেজিনের আইডিয়া, সং, এই সমস্ত কিছু ব্যাংক পিডি কপি করছে। তাই এখনো যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে, এখন তো একে অপরের ওপর তো আরোপ দেবেই। ব্যাংক পিডি কিছু বলবে, মিন হেজিন কিছু বলবে। আর মজার ব্যাপার এটা হলো যে এই এত কিছু সিচুয়েশনের পরেও নিউ জিন্সের নতুন গান বেরিয়েছে, বাবল গাম। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে মিন হেজিন এবং হাইবের কি কন্ট্রোভার্সি ছিল। তো ব্যাস এইটুকুনি, আর কিছুই নয়। তাই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।